বোম বলে বন্ধুরা, দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত। বন্ধুরা আজকেরা একটা ভিডিও আজকে ধাঁধাও করব না বন্ধুরা, আজকেরা ধাঁধাও করব না, কমেডি মানে কিছুই করব না, ব্লগ ভিডিও করবো। আজকে একটা কিছু কথা, বাংলাদেশের দুই চাচা, দুই বুড়ো লাফাচ্ছে খুব, আমাদের কলকাতা দখল করবে বন্ধুরা। ওদের এত অকাত। আমাদের দুই বুড়ো বলে কি আমাদের কলকাতা 4 দিনের মধ্যেই দখল করে নেবে। আরে এমনি হাঁটতে পারে না, ঠকঠক টকটক করে কাঁপতিছে। যদি হার্ট ব্লক হয়ে যায় তো ওই ইন্ডিয়ায় আসতে হবে বন্ধুরা চিকিৎসা করাতে। তাই বাংলাদেশের কাংলুদের আর কি বলবো, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো দখল করে নেবে। কলকাতা 4 দিনই দুই বুড়ো কলকাতা দখল করে নেবে বলে আমি কি কর্নেল মেজাজ শরীফ। কথা বলতে ঠকঠক করে কাঁপতেছে, কোনো সময় দাঁত খুলে পড়বে, নিজের দাঁত সামলাতে পারবে না, ইন্ডিয়া দখল করবে। তাই বন্ধুরা বলছি বাংলাদেশ, আরে ওরা এমনিই বন্ধুরা খেতে পাচ্ছে না। ওদের দেশে নাকি খবরে দেখলাম, রিপাবলিক খবরে, বড় 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 মাছ, পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাচ্ছে। তার যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা এরা এখন সেই কাঁটা কিনে নিয়ে যে নাড়ি ভুড়ি খাচ্ছে। এমনি খাওয়ার জুটতিছে না, 2 দিন পরে খাবে কি, নিজেদের মাংস নিজেরাই ছিঁড়ে বুড়ে খাবে। ওরা বাংলাদেশ দখল করবে। বাংলাদেশের কাংলুদের আর কি বলবো, ওদের আমাদের বলে কি কামান দেখে রাখিছে। তা আমাদের কামান লাগবে না, আমাদের এই যে পাছা আছে না, আমাদের যে পোঙা বোমা আছে না, ওদের দিক পাচা ঘুরায় মেরে দেবো, পোঙা উঁচু করে ওরা ঠোঙার মতো উড়ে যাবে বন্ধুরা। ওদের আর কিছু বলার নেই। তাই বলে কি দুই বুড়ো ঠিক করে হাঁটতে পারতেছে না। আর ক্যামেরাম্যানেরও বলি হারি, ওদের দিকে যত ক্যামেরা ধরছে আর তত আনন্দে বলছে কাঁপতে কাঁপতে, আমি কর্নেল মেজাজ শরীফ, আমি যুদ্ধ করব। 2,500 লোক আমরা যুদ্ধ করতে পারি যুদ্ধের ময়দানে বন্ধুরা। এমনি ঠিক করে হাঁটতে পারতেছে না, যুদ্ধ করে আমাদের 140 কোটির দেশ, 140 কোটি জনগণ আমাদের দখল করে নেবে। ওদের এত বড় আমাদের জাতীয় পতাকা আমরা বুকে করে আগলায় রাখি, আর ওরা সেই কলেজের সামনে, বিভিন্ন বাচ্চাদের সামনে দিয়ে আমাদের পতাকাগুলো বন্ধুরা পায়ে মারায় চলছে। তা এগুলো কি ঠিক? এগুলো ঠিক না। তোমরা এখনও সোজা হয়ে যাও। আমাদের 140 কোটি লোক যদি তোমাদের দিক ঘোরায় যদি ওই করে দেয় না, এটা হিসু করে দেয়, তোমরা শিশুর মতো ভেসে যাওয়া। তাই আর আমাদের কামাইল মেসে ওরা নাকি যুদ্ধ করতে আসতেছে। তা ভিডিওয় দেখলাম কেউ হেলিকপ্টার বানাচ্ছে, কেউ দেখি সেই গাবলার মধ্যে বেয়ে বেয়ে আসতেছে। ওরা নৌকা বানাইছে বড় হাড়ির মধ্যে বেয়ে বেয়ে আমাদের কলকাতা দখল করবে বন্ধুরা। তাই একটা ভিডিও না বানায় পারলাম না। ওরা খাবে কি তার নেই দিশা। আমাদের এখানে আলু 20 টাকা, ফুলকপি 20 টাকা, বেগুন 40 টাকা, টমেটো 100 টাকা। আর ওদের দেশে চাল 100 টাকা, আলু 100 টাকা, পেঁয়াজ 150 টাকা, তারপরে টমেটো 250 টাকা। ওরা খাবে কি? পেটে ভাত নাই, ইন্ডিয়ারে দখল করবে, বাংলা, বিহার, উড়িষ্যা বন্ধুরা। তারপরে বলে কলকাতা 4 দিনের মধ্যে দখল করবে দুই বুড়ো। আমি কর্নেল মেজাজ শরীফ বন্ধুরা কি বলে। তাই বলছি আমাদের দেশে এখনও মাছ, যে কোনো মাছ 100 টাকার মাছ কিনলে 4 জনের পরিবারের বন্ধুরা ভালোভাবেই হয়ে যায়। তারপরে মাংস 150 টাকা কেজি, কাটা 180 টাকা কেজি, গোটা 140 টাকা কেজি। আর ওদের দেশে সেই মাংস 200, 300, 250 ব্রয়লার হয়ে গেছে। আর খাসি এগুলো তো বাদই দিলাম, খাসি আমাদের এখানে 700 টাকা কেজি, ওদের ওখানে 2000 টাকা কেজি। আর থাকলে সবজি, আমাদের এখানে আলু পাওয়া যায় 30 টাকায়, বেগুন পাওয়া যায় 40 টাকায়, পটল পাওয়া যায় 30 টাকায়। আর ওদের ওখানে ওদের পেটে ভাত নাই, ইন্ডিয়া দখল করবে। তাই বলছি আমাদের 140 কোটি জনগণ তোদের দিকে যদি ঘোড়ায় একটু ওই করে দেয়, মানে হিসু করে দেয়, তোরা শিশুর মতো ডুবে যাবি। তাই আর কালকে আমার এই যে মেয়ে, ও কালকেরা পাত দিচ্ছিল বন্ধুরা। তাই বলছিলাম না, ওইটা হচ্ছে গিয়ে পোঙা মিসাইল। তো তোদের দিকে এরকম পোঙা ঘুরে মারিয়ে দেবো, ঠোঙার মতো উড়ে যাবি। তোদের 140 কোটি লোক যদি ফাঁসা ঘুরে পাদে তোদের ওই দিকে, তোরা সে পাদের আওয়াজ নিতে পারবি? আমাদের মিসাইল, কামান, রাফাল এগুলো তো বাদই দিলাম। আর ওরা নাকি ভ্যান চালায় আসতেছে বন্ধুরা।
ওরা আমাদের ইন্ডিয়ায় পৌঁছাবে কী করে, রিক্সা চালায়? কালকে শুনছি 300 ভ্যান চালায়, আমাদের 300 রিক্সা ঠেলা পায়ে হাঁটা রিক্সা চালায় যুদ্ধ করতে আসতেছে। তা আমরা ইন্ডিয়াবাসী, ভারত মাতার সন্তান, আমাদের দিকে আসলে আমরা তোদের ওই সব কাউড়া, আর আমরা থাকি তো হচ্ছে কি এই বর্ডার এলাকা সাইডে, মসলন্দপুর বনগা সাইডে, এই দিক দিয়েই তো আসবি। তোরা যখন আসবি আমরা এইদিকে কুদাল নিয়ে দাঁড়ায় থাকবো, তোদের ভ্যানের টায়ার সব কেটে দেবো। এখানে শুধু আগে আমাদের মসলন্দপুর বনগা টপকায় দেখা, তারপরে তো বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতায় যাবি। বাংলাদেশের কাংলুরা তোরা খাবি কি তার নেই, দিশে ঝাঁঝে মরে যাবি। তোরা আমাদের ইন্ডিয়া দখল করবি, তোদের এত বড় সাহস। আর ওই দুই বুড়ো হাঁটতেই উচট খায়। আরে তোরা যদি এখনই যেভাবে উত্তেজিত হয়ে যাচ্ছিল, যদি হার্ট অ্যাটাক করতো, হাঁটু ফেল করতো ওই বুড়ো, সেই তো চিকিৎসা করাতে আমাদের দেশেই আসতে হতো। তোদের দেশে তো ভালো ডাক্তারও নাই, আমাদের দেশে চিকিৎসা করাতে আসিস। তা বাইপাস ধারে যে হসপিটালগুলো আছে ওখানেই ভর্তি করতো। তাই বলছি এত উত্তেজিত দেখাস না, ঠান্ডা হ। আমাদের 140 কোটি জনতা নিয়ে আমরা ভালো আছি, ঠান্ডা থাকতে দে। আমাদের সরকারও ভালো আছে, সবই আছে, আমরা এই দেশে খুব ভালোই আছি। তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। আর আমাদের জাতীয় পতাকা আমরা বুকে আগলায় রাখি, তোরা কখনো এটা অসম্মান করার চেষ্টাও করবি না। আমরা জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বাংলাদেশের কাংলুরা সোজা হয়ে যা। আর ওই যে বললাম যে পাত দেয়, ওই পুঙা ঘুরে মারিয়ে দেবো, তোরা ঠোঙার মতো ঘুরে যাবি। আমাদের 140 কোটি লোকের পাদের আওয়াজ নিতে পারবি না তোরা। বোম মিসাইল তো দূরের কথা, আমাদের কামান মিসাইল রাফাল কিছুই লাগবে না, তোরা পাদের আওয়াজে উড়ে যাবি। তাই এইটুকুই বলেই আর ভিডিওটা বাড়ালাম না বন্ধুরা। বাংলাদেশের কাংলুদের দুটো কথা শোনানোর জন্য এই ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বাংলাদেশদের সাবধান হয়ে যেতে বলবেন, আমাদের ভারতের দিকে যেন চোখ তুলে না তাকায়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।